রোদটা ঠিক সোনালি হয়ে নেমে এসেছে। রাজপ্রাসাদের উঁচু বারান্দা থেকে রাজকন্যা নিহারিকা ও বিরক্ত মুখে রাজ্যের আচার অনুষ্ঠান, রাজনীতির ক্লাস, কিছুই তার ভালো লাগছিল না। ওদিকে মাঠের এক কোণায় রাখাল ছেলে আরাফাত সারা সকাল গরু চড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছে। সে একটা বড় আমগাছের নিচে বসে হাফ ফেল, উফ, আর পারি না, একটু বিশ্রামই নি বলে পকেট থেকে ছোট্ট পুরনো বাঁশিটা বের করল। আরাফাত বাঁশিতে বাজাতে শুরু করল। এক অদ্ভুত সুর, মাটির গন্ধ, গ্রামের হাওয়া, ঢেউ খেলানো শ্যামল মাঠ, সব মিলিয়ে সেই সুর যেন জীবন্ত হয়ে উঠল। রাজপ্রাসাদ থেকে নেমে আসা পথ ধরে রাজকন্যা হেঁটে যাচ্ছিল। কানে এল সেই সুর, স্বর্গীয়, গভীর, মনমাতানো। সে থমকে দাঁড়াল। এই সুর কে বাজাল? কৌতূহলে ছুটে গেল গাছটার দিকে। গাছের নিচে পৌঁছে সে অবাক হয়ে দেখল মাটিতে বসা এক দরিদ্র রাখাল, ক্লান্ত, ঘামে ভেজা, কিন্তু মনে শান্তি। আরাফাত চোখ বন্ধ করে বাজাচ্ছে, জগত ভুলে গেছে যেন। রাজকন্যার বুকের মধ্যে হালকা কাঁপন। এত সুন্দর সুর সে জীবনে